আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমার প্রথম স্বামী একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার 15 বছরে একটি সুখের সংসার ছিল। আমার স্বামী মারা যাওয়ার 8 মাস পর আমার আবার দ্বিতীয় বিয়ে হয়, আর আমার বর্তমান স্বামী ডিভোর্সি। সত্যি বলতে এত তাড়াতাড়ি আমার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু জীবনযাত্রার নানান দিক বিবেচনা করে আমার এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। আমার প্রথম শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা তেমন কিন্তু ভালো ছিল না, এবং আমার বাবা মাও পৃথিবীতে বেঁচে নেই। এবং আমার বাবার বাড়ি যেহেতু আর্থিক অবস্থাটা ভালো ছিল না, আমার 2 সন্তান নিয়ে আমার খুবই কষ্টে দিন যাচ্ছিল। ওদেরকে নিয়ে আমার মাথা গোঁজার ঠাঁই সেরকম কোনো জায়গায় হচ্ছিল না। স্বামী মারা যাওয়ার কিছুদিন পর আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, কিন্তু কেউ আমাদের দায়িত্ব নিতে এগিয়ে আসেনি। সবাই খোঁজ খবর নিত বটে, তবে আর্থিক সহায়তা করার জন্য কেউ ছিল না। আমার স্বামী ব্যাংকে 5 লক্ষ টাকা রেখে গিয়েছিলেন, আর সবাই বলতো এই টাকাগুলো ভেঙে খেতে। কেন জানি আমার একটুও ইচ্ছে করতো না সেই টাকাগুলো ভেঙে খেতে, কারণ এই টাকাগুলির হক হচ্ছে আমার সন্তানের, আর ওই টাকাগুলি আমার সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চিত। কখনো যদি আমার মৃত্যু হয়, যেন আমার সন্তানদের পথে দাঁড়াতে না হয়। এই চিন্তা আমাকে সব সময় পাগল করে ফেলে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকায় গিয়ে একটা কাজ করে বাচ্চাদের মানুষ করব। সেই দিনগুলো আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। ঢাকা শহরে আমি একদিন চাকরি খুঁজতে বের হয়েছিলাম। কত মানুষ যে খারাপ প্রস্তাব দিয়েছে, আর তাদের প্রস্তাবে রাজি হলে ভালো একটা চাকরি হতো। প্রতিটা জায়গায় জায়গায় আমি হেনস্থা হয়েছি। অল্প বয়সের স্বামী হারানোর যে যন্ত্রণা কতটা ভয়াবহ, তা একমাত্র যার সাথে হয়েছে সেই জানে। সবাই আমার অভাবের সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু আমি সেই সুযোগ কাউকে দেইনি। আর সেই কঠিন সময়ে আমার বর্তমান স্বামী আমার জীবনে আসে। তিনি আমার এবং আমার সন্তানের দায়িত্ব গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, বিয়ের 1 বছর কেটে গেছে। আমি আর আমার সন্তানরা আমার এই সংসারে অনেক ভালো আছি। আমার বর্তমান স্বামী খুব সাপোর্টিভ। সে আমাকে অনেক ভালোবাসে এবং অনেক অনেক সম্মান করে। কিন্তু সমস্যা এক জায়গায় রয়ে গেছে। আমার দ্বিতীয় বিয়ের কারণে আমার প্রথম শ্বশুরবাড়ি থেকে আমাকে অনেক অনেক কটু কথা শোনায়। আমি চাই সবকিছু আগের মতোই চলুক। আমার নিজের বাবা মা নেই। অনেক ছোটবেলায় তাদেরকে আমি হারিয়েছি, আর এরপর থেকে আমার শ্বশুরবাড়িতে প্রায় 15 বছর ধরে তাদেরকে আমি নিজের বাবা মা ভেবেছি। তাদের প্রতি আমার অদ্ভুত মায়া কাজ করে। খুব ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল, বলতে গেলে তাদের কাছেই আমার মানুষ হওয়া। আমি সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছি, কিন্তু তারা আমার এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না। আর তারা কেন বুঝতে চাচ্ছে না? আমি আমার সন্তানদের নিয়ে এই সংসারে খুব ভালো আছি। আমার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ি ননদ সবসময় ফোন দিয়ে বলে আমি কেন গার্মেন্টসে চাকরি করছি না, আর গার্মেন্টসে চাকরি করে কেন বাচ্চাদেরকে আমি মানুষ করছি না। দ্বিতীয় বিয়ে করা কি আমার জন্য খুব প্রয়োজন ছিল? আমার আগের সংসারের একজন ননদ আছেন, তার সাথে আমার সম্পর্ক মোটামুটি তেমন একটা ভালো না। সেই ননদ এখন আমাকে কল দিয়ে নানান কটু কথা শোনায়, নানান খারাপ কথা শোনাতে থাকে। কেন বিয়ে করলাম, আমি খারাপ, আমি নষ্টা। তার ভাই মারা গেছে মাত্র 8 মাস হয়েছে, আর এই 8 মাসের মাথায় আমি আবার নতুন করে বিয়ে করেছি। কই, আরো মানুষ তো বিধবা হয়, তারা তো এত দ্রুত বিয়ে করে না, বছরের পর বছর সন্তান নিয়ে কাটিয়ে দেয়। আর আমার এই ননদের মুখে এই কথাগুলো শুনে আমার মন ক্ষতবিক্ষত হয়ে যায়, কারণ আমার প্রথম স্বামী ছিলেন আমার ভালোবাসা, তাকে আমি এখনো ভুলতে পারিনি। আমার এই ননদের আর্থিক অবস্থা অনেক ভালো, শ্বশুরবাড়ি অনেক প্রভাবশালী। কই, স্বামী মারা যাওয়ার পর আমার এই ননদকে কখনো দেখিনি আমার ছেলে মেয়ের হাতে 500 টাকা দিয়ে বলেনি তোরা কিছু খেয়ে নিস। আমার শাশুড়ি 1 সপ্তাহ ধরে ফোন দিয়ে বলছে আমি যেন তাদের কাছে চলে যাই। এই সংসার আমার আর করা লাগবে না, 2টি সন্তান নিয়ে কাজ করে খাও, আমাদের কাছে থাকো, তাও ভালো থাকো। আমি আমার 2টা সন্তানকে রেখে কিভাবে গার্মেন্টসে চাকরি করব? আমার বড় সন্তান ক্লাস 6-এ পড়ে, আর ছোট সন্তান ক্লাস 2-তে পড়ে। আর এই 2 সন্তানকে একা হাতে মানুষ করা আমার প্রায় অসম্ভব ছিল। অথচ তারা কোনো দায়িত্বও নিত না, শুধু বড় বড় কথা শোনাতো। তাদের কথা শুনে মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় অপরাধী। তাদের কথা শুনলে আমার হৃদয় ছারখার হয়ে যেত। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। যে শ্বশুর শাশুড়িকে আমি নিজের বাবা মা ভেবেছিলাম, তারা এখন আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার মনের সব কথা একমাত্র আমি আল্লাহকেই বলি। গত 1 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি আমার প্রথম সংসারের লোকজনের সাথে ভালো সম্পর্ক রাখার, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাদের কথায় অপমান হয়েছে, তাদের কথার আঘাত একদমই সহ্য করা যায় না। আমার স্বামীর পরিবার সবাই আমাদেরকে মেনে নিয়েছে, আমার সন্তানদের মেনে নিয়েছে, তারা খুব যত্ন করে, আদর করে। অথচ আমার আগের শ্বশুরবাড়ির তারা কেউ মেনে নিতে পারছে না। আমার এখন কি করা উচিত? আমি কি সত্যি বিয়ে করে অন্যায়
অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি যখন এসব কথা সহ্য করতে না পেরে খুব বেশি কান্না করি, ভেঙে পড়ি, কোনো কিছুই ভালো লাগে না, তখন আমার বর্তমান হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করে। সে খুব ভালো মেন্টালিটির একজন মানুষ। আমার বর্তমান হাজবেন্ড ডিভোর্সি, তার মানে এই না যে সে খুব খারাপ। তার প্রাক্তন স্ত্রী তাকে ঠকিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। সে জানে হারানোর ব্যথা কতটা, তাই সে কোনোভাবেই আমাকে হারাতে চায় না। আমিও তাকে হারাতে চাই না। আমি চাই আমার সন্তানটা খুব ভালো একটা ভবিষ্যৎ পাক। আজকের এই গল্পটা যার জীবনের সাথে মিলে গিয়েছে, সেই আপুকে আমি বলবো আপনি বর্তমান সংসার নিয়ে একটু বেশি মনোযোগ দেন। কারণ আপনার দায়িত্ব, আপনার বাচ্চাদের দায়িত্ব কেউ নিবে না। তাদের দায়িত্ব যেহেতু আপনার বর্তমান হাজবেন্ডই নিয়েছে, তাই তার সংসারটা ভালো মতো মনোযোগ দিয়ে করে যান। আর আপনার প্রথম সংসারের শ্বশুর শাশুড়ি যে কথাগুলি আপনাকে শোনাচ্ছে, এই কথাগুলি আসলে মুখের কথা। কেউ আপনার দায়িত্ব নেবে না, কেউ আপনার উপকারও করবে না।